নমস্কার বন্ধুরা, আজকে আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ট্রিপের জন্য। এখন আপাতত এয়ারপোর্টে আছি। আগে সিকিউরিটিটা করে নিই। আপনাদের একটু জানিয়ে রাখি, এই ট্রিপটা স্পেশালি আমরা করছি কেদারনাথে। তার আগে যদিও অনেকগুলো স্টপ আছে, সেগুলো সবই আপনাদের জানাবো আস্তে আস্তে একটা একটা করে। রিকোয়েস্ট করছি সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আমরা প্রত্যেকটা জিনিস, কোথায় যাচ্ছি, কতক্ষণ লাগছে, কোথা থেকে কোথায় আমরা পৌঁছাবো, সব শেয়ার করবো আপনাদের সঙ্গে। এখন বাজে ভোর 5টা। খিদে ভালোই পেয়েছে, যদিও উঠেছি 3টের সময়, সেই জন্যে লাউঞ্জে গিয়ে হালকা করে একটু ব্রেকফাস্ট করে নেব। করে নিয়ে তারপরে ওয়েট করতে হবে বললাম অলরেডি। তো দেখা যাক, যদিও ফ্লাইটে মিল বুক করা আছে, কিন্তু যেহেতু অনেক সকালে উঠেছি একটুখানি ব্রেকফাস্ট কিছু করতেই হবে। আপনারা হয়তো বলবেন এই সময় কেন প্ল্যান করেছি উত্তরাখণ্ডে। এটা যদিও একেবারেই প্রি প্ল্যান্ড ট্রিপ নয়, কিন্তু এখন নিউজে যা শোনা যাচ্ছে উত্তরাখণ্ডের যা অবস্থা, ওয়েদার একেবারেই ভালো না। কিন্তু মহাদেবের ডাক যখন এসেছে তখন সেটা কিন্তু সাড়া দিতেই হবে, সেই জন্যই আমাদের এই যাব। বোর্ডিং হয়ে গেছে, আমরা বসে গেছি, লোক এখনও উঠছে। ফ্লাইট মোটামুটি ফুললি মনে হয়। বাইরে ওয়েদারটা একবার আপনাদের দেখাবো। বৃষ্টি যদিও নেই, কিন্তু ভালো রকম মেঘ আছে। টেক অফ হলো, ওপর থেকে শহরটা খুব সুন্দর দেখতে লাগছে। এক তো বর্ষাকাল, চারিদিকে মেঘ আর সবুজ আর পাহাড়ের মিশ্রণ। আপনারা যারা মহারাষ্ট্রে বেড়াতে এসেছেন তারা নিশ্চয়ই দেখেছেন, পুনা শহরটা সত্যি খুব সুন্দর। আরেকটা জিনিস আপনাদের একটু জানিয়ে রাখি, আপনারা একটু ডেসক্রিপশন বক্সটা রেফার করবেন। ওখানে আমি সব ডিটেলস মেনশন করে দিয়েছি, যে এই চারধাম যাত্রার জন্য কোথায় রেজিস্ট্রেশন করতে হবে, কোন হোটেলে আমরা থেকেছি তার লিঙ্ক, আমরা কার সঙ্গে যাচ্ছি, ড্রাইভার যিনি আছেন তার ফোন নাম্বার, সব কিছু দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আমাদের মিল এসে গেছে, আপনাদের একটু দেখিয়ে দিই ননভেজ ব্রেকফাস্টে কী আছে রেড এক্সপ্রেসের। ফ্লাইট ল্যান্ড করলো, যথেষ্ট ভালো রকমের বৃষ্টি হচ্ছে এখানে। দেখা যাক আগের কি হয়। কানেক্টিং ফ্লাইট দিল্লি টু দেরাদুনের, খুব সব কিছু টাইম মতো থাকবে। আমরা ইন্টারনাল ট্রান্সফারে গিয়ে ওখানে সিকিউরিটি করে অপেক্ষা করব। যেহেতু নিচে নামছি না, এখান থেকে আপনাদের একটু এয়ারপোর্টটা দেখিয়ে দিই। খুব একটা ভিড় নেই, একটু খালি খালি আছে। আমরা আস্তে আস্তে সিকিউরিটির দিকে যাই, দেখি ওখানে কতটা লাইন আছে। যদিও বাইরে ভালো রকম বৃষ্টি হচ্ছে, তাও ফ্লাইট রাইডার একটা চেক করলাম, অন টাইম দেখাচ্ছে ফ্লাইট। আশা করি ডিলে হবে না। আমাদের সিকিউরিটি হয়ে গেছে, ওপরে উঠে এলাম। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লির টার্মিনাল 3টা সত্যি খুব সুন্দর। আর তার ওপর কাল 15th অগস্ট, সেই জন্য এত সুন্দর করে সাজিয়ে রেখেছে চারদিকটা, দারুণ লাগছে। আমরা প্রায় পৌঁছে গেছি দেরাদুনের কাছে। আপনাদের ওপরের থেকে একটু ভিউটা দেখাবো, অসাধারণ লাগছে। মেঘ আর নিচে সবুজ জঙ্গলের মিশ্রণের অসাধারণ। বর্ষাকালে বোধহয় সব থেকে বড় পাওনা এটাই, চারিদিকে সবুজ। শুধু সবুজ বললে ভুল হবে, বিভিন্ন শেডের সবুজ, আর এরকম ঘন মেঘ। তার মধ্যে দিয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গঙ্গাটাও দেখা যাচ্ছে খুব ক্লিয়ারলি। গঙ্গার ঠিক পাশে ক্ষেতের জমিগুলোও দেখা যাচ্ছে। এই বার্ডস আই ভিউটা একটা দারুণ এক্সপিরিয়েন্স নিঃসন্দেহে। ফ্লাইট এবার ল্যান্ড হবে, পুরোটাই আনকাট রাখছি, কারণ আপনাদের একটা জিনিস দেখানোর ছিল, সেটা হচ্ছে যে ঘন জঙ্গল, পাহাড়, নদী, চাষের জায়গার থেকে আমরা আস্তে আস্তে কংক্রিটের জঙ্গলের মধ্যে ঢুকছি। এটাই এখন আমাদের লাইফ। আকাশ পুরো কালো, এখানে ঘন মেঘ, বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যেই। নামলাম আমরা জলিগ্র্যান্ট দেরাদুন এয়ারপোর্টে। ব্যাগ নিয়ে বেরোবো, বাইরে গাড়ি এসে গেছে অলরেডি, অপেক্ষা করছে। ভেতরটা খুব সুন্দর করে সাজানো, পরিষ্কার একদম।
বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা আছে, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। এখন যদিও হচ্ছে না, কিন্তু যা মেঘ আছে দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি শুরু হবে। এখন ওয়েট করছি, গাড়ি বাইরে ছিল, গাড়ি আসছে, তার জন্য একটুখানি ওয়েট করছি, এলেই আমরা বেরিয়ে পড়বো। আমাদের যাত্রা শুরু হলো। দেরাদুন শব্দটির অর্থ দুটি শব্দর মিশ্রণে। দেরা, যেটার মানে হলো মন্দির বা যে ঘর যেখানে ভগবান বাস করেন, আর দুন মানে হলো সেই উপত্যকা যেটা হিমালয়ের পাদদেশে। আমাদের আজকে ট্রাভেল প্ল্যানটা একবার ম্যাপে দেখিয়ে দিই, যদিও সবকটা জায়গা মার্ক করা আছে, আর ডিস্টেন্স আর সময় কতটা লাগবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ঋষিকেশ ক্রস করে দেবপ্রয়াগ দেখে আমরা ধারী দেবী দর্শন করব। তারপর রুদ্রপ্রয়াগ থেকে একটু এগিয়ে একটা জায়গা আছে তিলওয়ারা বলে, সেখানে আমাদের আজকে স্টে। আচ্ছা, আপনাদের জানাই একটা সামনেই চেকপোস্ট ছিল যেখানে আমাদের দাঁড় করিয়েছিল। যেহেতু কেদারনাথের রাস্তা বন্ধ আছে এখন, আগে বলেছি আমি আগের ভিডিওতে, সেই জন্য সব ডিটেলস নিল, কবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় থাকবো, তারপরে আমাদের ছেড়েছে। ঋষিকেশ, আপনারা জানেন হিন্দু মতে বিষ্ণুদেবের আরেকটি উপাধি হলো ঋষিকেশ। আর 4 ধাম যাত্রার জন্য আগেকার দিনে ঋষিকেশ থেকেই সবাই পায়ে হেঁটে যেত। এখন তো অনেক রাস্তা তৈরি হয়ে গেছে, অনেক ফেসিলিটি আমরা এখন পাই। বাইরেটাও আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ রকম বৃষ্টি হচ্ছে, নামাটা কোনোভাবেই সম্ভব না, কিন্তু আমরা যখন রিটার্ন করব আমাদের ঋষিকেশে স্টে আছে, তখন আপনাদের সব ঘুরিয়ে দেখাবো। আমরা একটু এগিয়ে এলাম, কিন্তু রাস্তার অবস্থা আপনাদের একটু দেখাই। পুরো রাস্তা ওপর থেকে ধস নেমে ভেঙে গেছে, রাস্তার কাজ হচ্ছে। এই সময় সত্যিই ভীষণ রিস্কি এই রাস্তা দিয়ে যাওয়া। উল্টো দিকের পাহাড়টা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, পুরো মেঘ নেমে এসেছে, যেহেতু একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু এই দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছে দেখতে। পুরো জায়গায় জায়গায় মেঘ নেমে এসছে। এখানে একটা ছোট নদী আছে যেটা গিয়ে মিশছে গঙ্গাতে, বেশ সুন্দর লাগছে এখানটা দেখতে। সব গাড়ি যেহেতু যেতে দিচ্ছে না, তাই রাস্তাটা বেশ খালি আছে। দাঁড়িয়েছি মাঝখানে একটা জায়গাতে, একটা আপনাদের দেখাই জলের স্রোতটা কিরকম। রাস্তায় অনেকগুলো জায়গা আছে যেখানে দেখলাম ভালো রকম ধস নেমেছে। এখানে সামনেও দেখতে পাচ্ছেন, এখানে ভেঙেছে। ভালো জলের স্রোত আছে। আমরা আবার বেরিয়ে পড়লাম। এদিকের মেঘটা বেশ ঘন, পাহাড়ের মাথার উপর মোটামুটি পুরোপুরি ঢেকে গেছে। আমরা তখনও জানতাম না সামনে আমাদের জন্য অপেক্ষা করছে একটা বড় ধরনের ল্যান্ডস্লাইড, আর তার জন্য একটা লম্বা জ্যাম। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে যেগুলো রাস্তা ক্লিন করছে। দেখা যাক কতক্ষণে রাস্তা ক্লিয়ার হয়, ওয়েট করতে হবে সবাইকে। ফাইনালি রাস্তা ক্লিয়ার হলো, আমরা বেরোলাম। কিন্তু একটা অদ্ভুত জিনিস হলো, এদিকের আকাশটা একদমই আলাদা, রাস্তা শুকনো, বৃষ্টি নেই এবং নীল আকাশ দেখা যাচ্ছে। প্রকৃতির যে কত ধরনের রূপ, সেটা আমরা এই কয়েক ঘন্টা ট্রাভেলের মধ্যেই দেখতে পাচ্ছি। এই ভিউটা যে কি অসাধারণ! প্রত্যেকটা পাহাড় একদম লাশ গ্রিন, ওপরে মেঘ, মাঝে মাঝে নীল আকাশ, এটার কোনো বিকল্প হয় না। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম দেবপ্রয়াগের দিকে, যেটি উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গারোয়াল জেলার একটি শহর, আর গড়ে উঠেছে অলকানন্দা ও ভাগীরথীর সঙ্গমস্থল। আমরা দাঁড়ালাম দেবপ্রয়াগের কাছে, দেখাচ্ছি আপনাদের। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে জল ভীষণ নোংরা, কারণ বর্ষাকালের জন্য মাটি একদম মিশে আসছে।
আপনারা যদি বর্ষাকাল ছাড়া আসেন এই জায়গাতে নীল জল দেখতে পাবেন। অনেকটা নিচে এখানে সিঁড়ি আছে, দেখতে পাচ্ছি কিনা জানি না। এখান থেকে সিঁড়ি নিচে গিয়ে ওই নিচ অব্দি গেছে, আর এখানে হচ্ছে সংগম। একটা জায়গায় ঠিক ধারী দেবীর মন্দিরের আগে, এখান থেকে একবার ধারী দেবীটা দেখাবো আপনাদের। এই মন্দিরটিকে উত্তরাখণ্ডের একটি পবিত্র স্থান হিসেবে সবাই মনে করেন এবং 4 ধামের রক্ষক হিসেবে এর পরিচিতি আছে। আর ধারী দেবীর ধারী শব্দের অর্থ হলো ধারক। এই মন্দিরে দেবী কালীর উপরের অংশটি ধারী দেবী মাতা হিসেবে পূজিত হয় এবং নিচের অংশটি কালী মঠে অবস্থিত আছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এই মন্দিরটি শ্রীনগর ওয়াটার প্রজেক্টের কারণে মূল জায়গা থেকে সরানো হয়েছিল এবং অনেকের বিশ্বাস যে 2013 সালের উত্তরাখণ্ডের যে বন্যা হয়েছিল সেটা তার কারণেই। আমরা এগুলি এবার আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করব। এই হচ্ছে প্রবেশদ্বার মন্দিরের। আর একটা জিনিস বলে রাখি, এখানে রাস্তাটা ভীষণ স্টিপ, যেটা নিচে নেমে গেছে। আপনারা বয়স্ক যারা আসবেন তারা একটুখানি সাবধানে খেয়াল করে আসবেন। মন্দিরের রাস্তায় ঢুকতেই প্রথমে হনুমানজির মন্দির আছে, তারপর আমরা আস্তে আস্তে নেমে যাব নিচের দিকে। ওপর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, আপনাদের দেখাই একবার। এই হলো মন্দিরের মেইন গেট। এখন ধারী দেবী মন্দিরে ঢুকছি। এই সময় ভিড় অনেক কম, তাই খুব ভালোভাবে আমরা দর্শন করেছি মায়ের। জলের লেভেল এখন অনেক বেশি, কারণ উপরের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। পয়েন্টের পরে ফটোগ্রাফি আর অ্যালাউড নয়, ক্যামেরা বন্ধ করছি, বেরিয়ে আবার তুলবো। এটি এখানকার বিশ্বাস, চারধাম যাত্রার আগে ধারী দেবী দর্শন নিশ্চয়ই করবেন। যদিও আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না, তো মায়ের যা রূপ, মন ভরে গেল দেখে। আরেকটা জিনিস আপনাদের বলি, যখন মন্দিরের ভেতরে ঢুকছিলাম আপনাদের দেখিয়েছি হনুমানজির মন্দির ছিল। আমি মন্দিরে পুজো দেবো বলে ডালা নিয়েছিলাম, কিন্তু হনুমানজি সেই ডালা আমার হাত থেকে নিয়ে নিলেন, মাকে আর দিতে পারলাম না। অনেক হনুমান আছে, জিনিসপত্র ব্যাগে রাখবেন। মন্দিরের ঠিক পাশেই একটা ব্রিজ আছে, বেশ পুরনো ব্রিজটি। আকাশ যথেষ্ট মেঘলা আছে, তার পেছনে সবুজ পাহাড়টা দারুণ লাগছে দেখতে। জলের স্রোত নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনার মন্দিরের নিচ দিয়ে বয়ে যাচ্ছে, যেটা ব্রিজটি ঠিক পাশে একটা অনেক পুরনো রোপওয়ে আটকে আছে, যেটা অনেক আগে ইউজ হতো, এখন আর ইউজ হয় না, ব্রিজটা হয়ে গেছে বলে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব রুদ্রপ্রয়াগের দিকে। তবে একটা জিনিস বলি, এবার এই মন্দির থেকে পুরো রাস্তাটা উপরে উঠতে হবে, পুরোটা স্টিপ। আমরা আজকে হোটেলে এলাম, JNBN এর রিসর্ট। একটু ঘুরিয়ে দেখাই, সুন্দর জায়গাটা, লোকেশনটা এত সুন্দর, চারদিকে পাহাড়, এগুলো সব এক একটা রুম। সামনে নদী বয়ে যাচ্ছে, রুম, 4টে রুম আছে এক একটা বিল্ডিং এ।
এই হলো ব্যালকনি, ব্যালকনি থেকে পুরো দেখা যাচ্ছে বাইরেটা সুন্দর, চারদিকে গ্রিন। এখানে টেবিল, টিভি আছে, ব্ল্যাঙ্কেট, এখানে ড্রেসিং টেবিল, কেটলি, চায় রাখা আছে, ওয়াশরুম এখানে। পরিষ্কার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এবং জায়গাটা লোকেশনটা ভীষণ ভালো। বাইরে বেরোলেই জলের এত সুন্দর আওয়াজ আসছে, আর চারদিকে কোনো আওয়াজ নেই, শুধু জলের আওয়াজ শোনা যাচ্ছে। সন্ধেবেলাটা ভীষণ সুন্দর লাগছে, চারিদিকটা শান্ত, কোনো আওয়াজ নেই। আমরা একবার নদীর দিকে সামনেটা যাব, আর আপনাদের রিকোয়েস্ট করব সঙ্গে থাকতে। আমাদের কাল ভোরবেলা বেরোনো, এবং আমরা আপনাদের জানাবো আমরা কালকে কোথায় কোথায় যাব। আমি অমৃতা, আর আপনারা দেখছেন অমৃতাজ ওয়ান্ডারল্যান্ড। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাই যখন আমি আবার একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আপনাদের সবাইকে বিদায় জানাই। খুব শিগগির ফিরে আসবো এর পরের পর্ব নিয়ে, যেখানে কিছু নতুন অ্যাডভেঞ্চার আপনাদের নিশ্চয়ই দেখাবো। সঙ্গে থাকুন।